आफ्टरनून फ्रेंड्स। तो आज के আমি বানাচ্ছি পটলের পুর। পটলটারে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটার ভিতরে যে বিচিগুলি ছিল সেগুলি পেস্ট করে নিয়েছি। এটাতে দিয়েছি বাদাম, এই যে মশলাগুলি, বাদাম দিয়েছি। তারপরে ভিতরে যে এটার বিচিগুলি ছিল সেগুলি একবারে মিক্সি করে নিয়েছি, তো আপনাদেরকে দেখানো হয়নি। পেস্ট করে এরপরে বানাবো। এখন এটার ভিতরে যে মশলাগুলো আছে যেটা আমি পেস্ট করেছি সেটা এখানে ঢুকিয়ে দেবো। এরপরে একটা গ্রেভি তৈরি হবে। তো আপনারা ভাবছেন যে এটা আমি ভিতরের থেকে কেমন করে বেরোবে। তো কাল আমার মেয়ে আমাকে একটা মেশিন এনে দিয়েছে, সেটা নাকি ট্রেনে পেয়েছিল। সেই মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই হচ্ছে মেশিনটা। এই মেশিনটা দিয়ে এরকম করে প্রেস করলে বের হয়ে চলে আসে। তো যাই হোক, দুইটা ধরনের আছে, একটা সরু একটা মোটা। আপনারা যেটা ইউজ করতে পারেন, যেমন টাইপের পটল হবে সেমন বের হবে। এটা দিয়ে একটা না, সে নানান ধরনের কাজ হয়, যেমন জুস বের করানো সেটাও হয়। তো এখন আমি সব পটলগুলির মধ্যে মোটামুটি হয়ে গেছে। আস্তে আস্তে করে এই জায়গায় পটলের মশলাগুলি ঢুকিয়ে দিতে হবে। তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি আমি মিক্সিতে, পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা যেটা গ্রেভি হবে সেটার জন্য একটা গ্রেভি রেডি করেছি, সেটাতে দিয়েছি। আপনারা পেঁয়াজ খেলে পেঁয়াজ দিতে পারবেন, না হলে মগজ দিতে পারেন। সব কিছু দিয়ে টমেটো দিতে পারেন, লঙ্কা আদা সব কিছু মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা যেটা গ্রেভি হবে। আর এটার ভিতরে আস্তে আস্তে করে ঢুকিয়ে আমারটা হয়ে যাবে এখন রেডি। আর একটাই আছে, যতটুকু পারবেন ততটুকু এরকম করে প্রেস করে ঢুকিয়ে দেবেন। কিন্তু বেশি আবার প্রেস করলে এই জায়গাগুলো ফেটে যাবে, কেন কি এটা বয়েল করা অলরেডি। তো এটাতে এখন মশলা পেস্ট করব। এর আগে আপনাদেরকে বলে দিই, আপনারা ভাবছিলেন যে এটা কেমন করে মুখাটা লাগাবো। তো আমি যে পটলের যে উপরের দিকটা টুপি দিকটা কেটেছি সেই টুপিটা আবার লাগিয়ে দেবো এখানে। আমার কাছে স্টিক নেই, তার জন্য আমি ম্যাচের কাঠি দিয়ে করছি। এটাকে এরকম করে প্রেস করে আপনারা ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন, তাহলে এটা মুখটা এরকম করে আটকে যাবে। এরকম করে করে আমি সবগুলো করে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইয়ের মধ্যে আমি ডোটা বানিয়েছিলাম সেটাতেই আমি বসিয়ে দিলাম। এখন সাধারণভাবে একটু তেল দিয়ে দেবো। বেশি তেল লাগবে না, একটু গ্রেভি টাইপ হবে। অল্প করে কালো জিরা। সাইডে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে একটু গরম হলে এখানে পটলগুলি হালকা করে একটু ভেজে নেব, লাল লাল করে। ততক্ষণ এখানে মশলাটা রেডি হয়ে যাবে। মশলাটা ঝেড়ে আর এখানে আমি পটলগুলি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। নুন, একটু হলুদ, সামান্য একটু জিরের গুঁড়া, একটু ধনের গুঁড়া, আর একটু লাল মির্চ দিচ্ছি। ঝাল নয়, এটা রঙের জন্য। এখানে এগুলো ভাজা হচ্ছে। কথা বলতে বলতে এগুলো ভাজাও হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে দেবো। হালকা হালকা ফ্রাই করে রেখেছিলাম। বেশি ফ্রাই করতে হবে না, ডিপ ফ্রাই করলে এগুলো আবার খুলেও যেতে পারে। হালকা হালকা ফ্রাই করে
এগুলো ফ্রাই হয়ে গেছে, যেন খোসাটা একটু একটু ভাজা হয়ে যায়। তো যাই হোক, এখানে হয়ে গেছে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু গ্রেভি টাইপ হয়ে যাবে, সামান্য একটু জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে পটলগুলি ছেড়ে দিতে হবে। হালকা করে একটু জল দিয়ে দিয়েছি। এখন পটলগুলি ছেড়ে দেবো। এক এক করে পটলগুলিকে এভাবে নাড়া না পড়ে, তারপরে খেয়ে বলছি কেমন হয়েছে। বাই।